নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে বাড়িতে বসেই স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট অথবা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিভাবে আবেদন করবেন এবং অনলাইন থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো। তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর আমি অনির্বাণ, আমার ইউটিউব চ্যানেল রয় টেকটিক্সে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আপনাকে মোবাইল বা ডেস্কটপের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে এবং সার্চ বক্সে টাইপ করতে হবে পঞ্চায়েত সার্টিফিকেট। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটি আসবে এই লিঙ্কে ক্লিক করবেন। করার পরে আপনার সামনে এরকম ড্যাশবোর্ডটি ওপেন হবে। আর এই পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চেক আউট করেও এই পেজে আসতে পারেন। এই পেজে আসার পরে প্রথমে আপনার ওপর দিকে দেখতে পাচ্ছেন কী কী সার্টিফিকেট এখানে আপনারা আবেদন করতে পারবেন। রেসিডেন্ট সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথরাইজেশন সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেট। এগুলো আপনারা 7 দিনের মধ্যে পেয়ে যাবেন আপনার এই পোর্টালেই। সেটা কীভাবে ডাউনলোড করবেন আমি সেটা দেখিয়ে দেবো। আর এটার ভ্যালিড থাকবে আপনার 6 মান্থ, এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন। তো অ্যাপ্লাই করার জন্য আপনাকে এই টার্ম অ্যান্ড কন্ডিশন বক্সে অ্যাকসেপ্ট করতে হবে, তারপর প্রসিড অপশানে ক্লিক করতে হবে। করার পরে প্রথমে এখানে আপনার মোবাইল নাম্বার বসাবেন, তারপর এখানে ওটিপিটি বসিয়ে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্ম ফর সার্টিফিকেট শো হচ্ছে। এখানে রেসিডেন্ট সার্টিফিকেট আবেদন করার জন্য প্রথমে এখানে আপনাকে এই বক্সটাটাই গ্রাম পঞ্চায়েত ডিটেলসটি পুট করতে হবে। প্রথমে আপনার এখানে ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে আপনি বসবাস করেন। তারপরে ব্লক কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে আবার গ্রাম পঞ্চায়েত কী আছে সেইটি সিলেক্ট করে নেবেন। তারপর সংসদ কী আছে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে অ্যাসেস নাম্বার যদি না থাকে তাহলে বসাবার প্রয়োজন নেই, আর যদি থাকে তাহলে আপনারা বসাতে পারেন। এখানে অ্যাসেস নাম্বার বলতে আপনাদের যে পঞ্চায়েতের পেমেন্ট রিসিভ বা যে ট্যাক্সের রিসিভ কপি, সেখানে এই অ্যাসেস নাম্বার লেখা আছে, সেটা আপনারা চাইলে কিন্তু বসাতে পারেন। এবং অ্যাসেস নাম হচ্ছে যার নামে পঞ্চায়েত ট্যাক্সটা কাটা হয় তার নাম যেখানে থাকে সেই নামটি এখানে বসিয়ে দেবেন। তারপর রিলেশন উইথ অ্যাপ্লিকেন্ট, এখানে যিনি অ্যাসেস নেম আছেন যার নামে পঞ্চায়েতে ট্যাক্স কাটা হয় তার সঙ্গে যিনি আবেদন করছেন তার কি সম্পর্ক সেটা এখানে বসিয়ে দেবেন। ফাদার না মাদার যিনি হবেন সেইটা এখানে বসিয়ে দেবেন। তারপর অ্যাপ্লিকেন্ট ডিটেলস, মানে যিনি আবেদন করছেন তার ডিটেলসটি এই বক্সে বসাতে হবে। প্রথমে এখানে আপনার মিস্টার না মিসেস না মিস সেইটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর অ্যাপ্লিকেন্ট নেম, যার নামে আবেদন করছে তার নাম, তার গার্জেন নেম এবং রিলেশন উইথ গার্জেন, যিনি গার্জেন নেম বসাচ্ছেন তার সঙ্গে আপনার কিসের রিলেশন সেইটা এখানে বসিয়ে দেবেন। অ্যাড্রেস প্রুফটা এখানে বসিয়ে দেবেন। তারপরে পোস্ট অফিস এখানে বসিয়ে দেবেন। পুলিশ স্টেশন যেটি থাকবে সেইটা এখানে বসিয়ে দেবেন। ভিলেজটি এখানে সিলেক্ট করে সেই ভিলেজটি এখানে বসিয়ে দেবেন। পিনকোড কী আছে সেইটা এখানে বসিয়ে দেবেন। তারপর ডেট অফ বার্থ যেটি হবে সেইটি এখানে বসিয়ে দেবেন। বসানোর পরে তারপর আপনারা যদি সার্টিফিকেটটা চান বেঙ্গলি ভাষায় তাহলে আপনারা এই বেঙ্গলি ভাষাটায় সিলেক্ট করে নেবেন। ইংলিশ প্লাস যদি বেঙ্গলি দুটোতেই চান তাহলে এটা সিলেক্ট করবেন। যদি নেপালি চান তাহলে এই বক্সে সিলেক্ট করবেন, যেটি দরকার সেটি সিলেক্ট করে নেবেন। আর যদি শুধু ইংলিশে প্রয়োজন হয় তাহলে এই বক্সে টিক করার প্রয়োজন নেই। তারপর আপনার ডান দিকে সার্টিফিকেট টাইপ, এখানে আপনারা কী রকম সার্টিফিকেটটি চাইছেন সেই বক্সে টিক করতে হবে। তো আমার অলরেডি এই বক্সে টিক করা আছে। তারপর এখানে আপনার মোবাইল নাম্বার অটোমেটিক বসে যাবে, যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছেন। এবং যদি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই বক্সে বসিয়ে দেবেন, এবং যদি ইমেল আইডি থাকে তাহলে এই বক্সে বসাবেন। তারপর এখানে আপনারা সিলেক্ট ডকুমেন্টস 1, ডকুমেন্টস 2 এবং আদার ডকুমেন্টস, এখানে 3 রকমের ডকুমেন্টস আপনাকে পুট করতে হবে। তো প্রথমে কী ডকুমেন্টস আছে সেটা আমরা দেখে নেব। প্রথমে এখানে আপনারা আধার কার্ড অথবা ভোটার কার্ড, প্যান কার্ড বা রেশন কার্ড, এগুলোর মধ্যে যে কোনো একটি আপনারা ডকুমেন্টস এখানে আপলোড করতে পারেন। আধার কার্ডে যদি পুট করেন তার আধার কার্ড নাম্বারটি এখানে বসাবেন, তারপরে পিডিএফ ফরম্যাটে 2 MB মধ্যে আপলোড করে দেবেন। তারপর সিলেক্ট ডকুমেন্ট 2, এখানেও আপনারা আধার কার্ড বা ভোটার কার্ড বা প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি সার্টিফিকেট আপনারা এখানে আপলোড করতে পারেন। তারপর জিএস মেম্বার চার্ট, মানে হচ্ছে আপনার যিনি গ্রামের পঞ্চায়েত সদস্য আছেন তার কাছ থেকে একটি সার্টিফিকেট যে কারণে নিচ্ছেন এই রেসিডেন্ট সার্টিফিকেট, সেই নিয়ে একটা দরখাস্ত লিখে সে তার সই করিয়ে এখানে আপনারা সেই ডকুমেন্টসটি আপলোড করতে পারেন। বোঝা গেল? তো প্রথমে সেটি আপনারা সিলেক্ট করে নেবেন, তারপরে এখানে আপনারা সেটে 2 MBর মধ্যে আপলোড করে দেবেন। তারপর নিচে দিকে আপলোড অ্যাপ্লিকেট ফটো, এখানে আপনার একটি ফটো আপলোড করতে হবে পাসপোর্ট সাইজে, সেটি সাইজ হবে 100 KB। তো আপনারা যদি পাসপোর্ট সাইজে ফটো না বানাতে পারেন তো আমার চ্যানেলে অলরেডি ভিডিও আছে যে আপনারা কিভাবে বাড়িতে বসে এই পাসপোর্ট সাইজে ফটো বানিয়ে নেবেন। তো আপনারা সেই ভিডিওটার লিঙ্ক আমি এখানে দিয়ে দেবো, আপনারা সেটা দেখে নিতে পারেন। তো এখানে একটি পাসপোর্ট সাইজে ফটো আপলোড করে দেবেন, তারপরে সাবমিট অপশানে ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম যিনি আবেদন করেছেন তার এরকম পেজটি ওপেন হবে। এখানে দেখতে পাচ্ছেন আমি যেহেতু এই আবেদন করেছি তাই পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভেল,
এখানে আমার পেন্ডিং আছে অ্যাপ্রুভেলটার জন্য। তো আপনারা যদি কিছুদিন ওয়েট করবেন 5 থেকে 7 দিন, তো আপনার এখানে রেডি টু ডাউনলোড এরকম শো হবে। তখন কিন্তু পাশে এখানে ডাউনলোড অপশানটি চলে আসবে, আপনারা ডাউনলোড করে সেটি কিন্তু দেখে নিতে পারেন। এবার যদি আপনি আপনার স্ট্যাটাস চেক করতে চান কিভাবে করবেন, আপনি আবেদন করার সময় একটি অ্যাপ্লিকেশান নাম্বার পাবেন, সেই অ্যাপ্লিকেশান নাম্বারটা প্রথমে কপি করে নেবেন। তারপরে এর হোম পেজে আসার পরে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশানে ক্লিক করবেন। করার পরে এখানে আপনার সেই অ্যাপ্লিকেশান আইডিটি বলছে সার্চ অপশানে ক্লিক করলে আপনার যেটা আবেদন করেছেন সেটি কিন্তু আপনার সামনে শো হবে এবং অ্যাপ্রুভেল হয়েছে কিনা সেটিও চেক করতে পারবেন। আজকে এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য। জয় হিন্দ, বন্দে মাতারাম।